আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মুহররম মাস চলমান। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে মুহররম মাসের 3টা আমল সম্পর্কে বলবো। মুহররম মাসের 1 নম্বর আমল হচ্ছে এই মাসের যে কোনো দিন রোজা রাখা। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবথেকে উৎকৃষ্ট রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। অতএব মুহররম মাসের যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, কারণ মুহররম মাসের রোজা এটা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান, অনেক ফজিলতপূর্ণ। 1 নম্বর আমল, যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, 30 দিনের মধ্যে যে কোনো দিন, মুহররম মাসে হলেই হবে। 2 নম্বর আমল আশুরার রোজা। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যে আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজার কারণে প্রতিটি বান্দার যে আশুরার রোজা পালন করবে, মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে, এই রোজার বরকতে আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরের 1 বছর অর্থাৎ মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আশুরার রোজা এর 2 নম্বর আমল। 3 নম্বর আমল কি সেটা একটু পরে বলছি। তো তার আগে একটু কথা, সেটা হচ্ছে যে আশুরার রোজা আমরা কয়টা রাখবো, আর এই আশুরার রোজার এই বিধানটা প্রবর্তন হলো কখন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন তিনি দেখলেন যে 10 তারিখ আশুরা ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা উত্তর দিল যে এই মুহররমের 10 তারিখ আমাদের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরাউন এবং তার দলবল থেকে, বাহিনী থেকে নাজাত দিয়েছেন, তো আমরা সেই শুকরিয়া তার 10 তারিখ রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে, সেই শুকরিয়াত যদি রোজা রাখো, তাহলে তো তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে আমরা বেশি হকদার। তোমরা তো মুসা আলাইহিস সালামের পরিপূর্ণ অনুসরণ করো না। আমাদের কোরআনে তার কথা আছে, আমরা তার প্রতি, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম নবী ছিল, এটা আমি আমার উম্মতকে বলছি, স্বীকৃতি দিয়েছে, এবং আমার উম্মতরাও তাকে নবী হিসাবে বিশ্বাস করে, স্বীকৃতি দেয়। তো সেই হিসাবে আমরা বেশি হকদার। তখন কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, নিজের রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, ও আমারা বিসিয়ামি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন 10 তারিখ। এরপরে যেহেতু ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, এখন যদি মুসলমানরাও শুধুমাত্র 10 তারিখ রোজা রাখে, তাহলে ইহুদিদের সাথে একটা সামঞ্জস্যতা, একটা মিল পাওয়া যায়, যে তাহলে ইসলাম ধর্মের বিধান আর ইহুদি ধর্মের বিধান তো একই হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, যে তোমরা আশুরার দিন রোজা রাখো, আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এর সাথে তোমরা ইহুদিদের মুখালাফত করো, বিরোধিতা করো। কিভাবে সেটা? ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, যে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবে, সেই সাথে তোমরা হয়তো মুহররমের 9 তারিখ রাখবে অথবা 11 তারিখ রাখবে, অর্থাৎ 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11, এই 2টি রোজা তোমরা রাখবে। তাহলে ইহুদিদের থেকে মুখালাফত হয়ে যাবে, বিরোধী হয়ে যাবে, ইহুদিদের সাথে তোমাদের আর সামঞ্জস্য থাকবে না, মিল থাকবে না। এই হলো আমাদের 2 নম্বর আমল, মুহররমের 10 তারিখ, 9 এবং 10 অথবা 10 এবং 11, এই 2 তারিখে আমাদের রোজা রাখা। 3 নম্বর আমল, মুহররম মাসের 3 নম্বর আমল হচ্ছে আমাদের আহল ও আয়াল, পরিবার পরিজনের জন্য একটু মন খুলে ভালো খরচ করা। আল মুজামুল কাবির লিতিবরানির এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته أو كما قال عليه الصلاة والسلام যে যেই ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য একটু ওয়াসাআত মন খুলে খরচ করবে, আল্লাহ তাআলা তার পারিবারিক জীবিকার মধ্যে খরচের মধ্যে সারা বছরের জন্য আল্লাহ তাআলা ওয়াসাআত দান করবে, বরকত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তো এই তিনটি আমল আমরা করব মুহররম মাসে। এক নম্বর হচ্ছে মুহররমের যে কোনো দিন আমরা রোজা রাখতে পারি, কারণ আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা রমজানের পরে শ্রেষ্ঠ আল্লাহর কাছে। 2 নম্বর আমল মুহররম মাসের 9 এবং 10 অথবা 10 এবং 11 এই 2 দিন আমরা রোজা রাখবো। 3 নম্বর হচ্ছে আমরা এই মুহররমের 10 তারিখ আমাদের আহলে আয়াল পরিবার পরিজনের জন্য একটু মন খুলে বেশি করে খরচ করব, ভালো মন্দ খরচ করব, যে ভালো ভালো পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু ভালো খাবো, সম্ভব হলে তাদেরকে একটু বাজার থেকে কিছু কিনে দিলাম সাধ্য অনুযায়ী। মোটামুটি আমরা অন্য দিনের তুলনায় একটু ভালো চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা বছর আমাদের জীবিকার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের মর্যাদা রক্ষা করে মুহররম মাসের আমলগুলো করার, আমাকে এবং আপনাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।